হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন পাবদা মাছের ঝোল, তাও আবার আলু দিয়ে সুন্দর একটা রেসিপি। দেখতে পাচ্ছেন প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি। এগুলো কিন্তু মিডিয়াম মাঝারি সাইজের পাবদা মাছ। মাছগুলোকে সুন্দর করে কাটা ছাড়িয়ে আঁশ ছাড়িয়ে সুন্দর করে মাছগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে কিন্তু আমি এতে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এতে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দেওয়ার পর এখন আমি এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন মাছগুলোকে আমি সুন্দর করে হলুদ লবণগুলো ভালোভাবে মেখে চেখে নেব হাতের সাহায্যে। এখন আমি কিন্তু এগুলোকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে একদম হাতের সাহায্যে ভালো করে হলুদ লবণগুলো মাছের সাথে মেখে নিচ্ছি, যেন মাছের মধ্যে খুব ভালোভাবে লবণটা প্রবেশ করতে পারে। সেজন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে দেখলেন মাছগুলোকে সুন্দর করে মিক্সড করে নিয়ে নিয়েছি। অন্যদিকে কিন্তু আমি তেল গরম করতে দিয়েছিলাম, আমার তেলে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দেখবেন বেশিরভাগ যেগুলো মাছ ফুটে, যেমন শিং মাছ, মাগুর মাছ, এই ধরনের মাছগুলো কিন্তু খুব ফুটে। সেক্ষেত্রে গরম তেলের মধ্যে হালকা পরিমাণে যদি লবণ দেওয়া হয় তেল গরম করার সময়, তখন কিন্তু মাছগুলো আর ফুটার সম্ভাবনা থাকে না। তাই আমি সবসময় এসব ধরনের মাছ ভাজার সময় কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল লবণ দিয়ে তারপর কিন্তু মাছগুলো ভাজি। এতে আমার গায়ে কিন্তু কোনো রকমের তেল ছিটকে আসে না। আপনারাও এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে পারেন, যাতে মাছ ভাজার সময় ভয় লেগে থাকে। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি কড়াইয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। মাছগুলো এখন মিডিয়াম হালকা লাল লাল করে ভেজে। যারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এইভাবে সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু মোটামুটি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। যেহেতু এগুলো মাছে বেশি একটা পরিমাণ মোটা থাকে না, সেজন্য কিন্তু আমি অত একটা লাল আর কি ভাজবো না, মিডিয়াম আর কি হালকা লাল টাইপের ভেজে এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদমই হালকা, বেশি একটা কড়া লাল মচমচা করে আমি ভাজিনি, হালকাই এসব মাছ ভেজে খেতে দারুণ লাগে। ঠিক আছে, অন্যদিকে কিন্তু আমি আবার তেল গরম করতে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি কয়েক টুকরো একটা আলু লম্বা লম্বা টুকরো করে কেটে একটু আগে ভেজে নেবো। যেহেতু আমার ছোট ছেলে আছে, সে কিন্তু আলু খেতে পছন্দ করে খুব, সেজন্য কিন্তু আমি আলুটা আজকে দিয়েছি মাছের মধ্যে। আপনারা চাইলে দিতেও পারেন না, বা এমনি আপনারা এটাকে মাছটাকে ঝোল করে খেতে পারেন। কিন্তু আমার ছেলের জন্য আমি এক টুকরো আলু দিয়ে দিয়েছি। আলুগুলো দেখতে পাচ্ছেন দেওয়ার পর সামান্য পরিমাণে আমি লবণ আর এখন সামান্য পরিমাণে হলুদ দিয়ে এখন আমি এগুলো আলুগুলোকে একটু লাল লাল করে আর কি ভেজে নেব। আলুর টুকরোগুলো আগে আগে ভেজে নিলাম, যেহেতু নতুন আলু বেশি একটা সময় লাগে না আলুগুলো সিদ্ধ হতে, সেহেতু আমি আগেই আলুগুলোকে সুন্দর করে একটু লাল করে ভেজে নামিয়ে নেব। আমার রেসিপিগুলো কেমন হয় আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। অবশ্যই কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন আমার আলু কিন্তু মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে, আলুর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। মোটামুটি কিন্তু আমার আলুটাও কিন্তু হালকা একটা সিদ্ধ হয়ে এসেছে, নামানোর উপযোগী হয়ে গিয়েছে আমার আলুটা। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন, দেখালাম সামনে থেকে যে আলুটা কিন্তু আমার অত একদম লাল ভাজিনি, মিডিয়াম হালকা লাল ভাজি নামিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম, দেওয়ার পর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন এতে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এখন এই এই সব তিনটি দ্রব্য এখন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। যারা যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুচি কিন্তু লাল একটা ভাজা হয়ে গিয়েছে। মোটামুটি এর থেকে বেশি লাল ভাজবো না। এখন আমি শুকনো লঙ্কা গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব একসাথে বেটে রেখে সেই মশলার মিশ্রণটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে হালকা পরিমাণ জল দিয়ে দিলাম, যেন মশলার ঝাঁঝটা যে আছে সেটা যেন নাকে না আসে। সেজন্য কিন্তু আমি সাধারণত জলের সাহায্যে মশলাটাকে আর কি ভুনবো। এতে আমার ঝাঁঝালো একটা গ্যাস যে আছে মশলা, সেটাও বের হবে না এবং মশলাটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার একটু পরিমাণে জল দিয়েছিলাম, দেওয়ার পর এখন আমি আবার সুন্দর করে মশলাটাকে আর কি ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। যেহেতু আমি রান্নার কিন্তু অতটাও এক্সপার্ট না, তারপরও বিয়ের পর যা শিখেছি শ্বশুর বাসায় এসে, তাও আপনাদের সাথে যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আমার মশলার কালারটা কিন্তু একদম প্রায় পরিবর্তন হয়ে গেছে, একটা ইয়াম্মি একটা লালচা টাইপের লুক চলে এসেছে। এখন আমি যে আলুর টুকরোগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো সেই মশলার মধ্যে দিয়ে দেবো।
দেওয়ার পর এখন আমি এগুলোকে সুন্দর করে লাল চাল নাড়াচাড়া করে দিচ্ছি, যেন আলুটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার মশলাটার কিন্তু ভাজার কালারটা কিন্তু একটা দারুণ চলে এসেছে। এখন আমি এতে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। আর সামান্য পরিমাণে মশলাটাকে আর কি লাল লাল করে আরেকটু আলুর সাথে ভেজে নিচ্ছি। আজকের রেসিপি পাবদা মাছের ঝোল কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটু উৎসাহ কিন্তু আমার অনেকটাই অনুপ্রেরণা তৈরি হবে, তাই অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু প্রায় একটা ভুনা ভুনা হয়ে গেছে, আমার আলুগুলাও কিন্তু মোটামুটি একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ফাইনালি আমার মশলার লুকটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আবারও একটু ভালো করে বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন নিচে কোনোভাবে লেগে না যায়। আর লেগে গেলেই তো পুরো গন্ধ, তখন তরকারির যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই এটাকে বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলা প্রায় রেডি হয়ে গেছে, একদম ভাজা। এখন আমি এতে কিন্তু ঝোল দিয়ে দিলাম। যেহেতু আমার আজকের রেসিপি যে পাবদা মাছের ঝোল, সেহেতু আমার ঝোলটা কিন্তু মোটামুটি একটু পাতলাই থাকবে। আমি অতটাও একটা ঘন আর কি ঝোল রাখবো না, একদম মাখা মাখাও করবো না। আজকের রেসিপিটা আমার পাবদা মাছের ঝোল, তাই আমি একটু ঝোল ঝোল টাইপেরই রাখবো। সেজন্য কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার জল দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর আমি কিন্তু আবার ঢাকনাটা সরিয়ে, দেখতেই পাচ্ছেন আমার সব পুরো তরকারিটা কিন্তু ফুটতে শুরু হয়ে গিয়েছে। মোটামুটি এখন আমি এটাকে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর আমার যেহেতু আর লবণের প্রয়োজন পড়েনি, তাই কিন্তু আমি আর লবণ দিইনি, আমি মোটামুটি একটা লবণ দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার আলুটাও একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, যেহেতু নতুন আলু তাই অল্প সময়ের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে। আর বেশি একটা গুঁড়ো হলেও ভালো লাগবে না, আলুটা কিন্তু গোটা গোটাই থাকবে তরকারির মধ্যে। দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে যে আমি যে মাছগুলো হালকা করে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখন একটা একটা করে আমি এখন ঝোলের মধ্যে সুন্দর করে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু বেশি একটা কড়া ভাজবেন না, হালকা মোটামুটি ভাজবেন, এমনভাবে যেন মাছগুলো আবার ভেঙে না যায়। সেজন্য আপনার আনুমানিক যতটুকু ভাজলে একটা মাছ ভেঙে না যেতে পারে সেতটুকুই আপনারাও ভাজবেন। আমি কিন্তু ঠিক ওরকম করে ভেজেছি, অত একটা কড়াও না অত একটা কাঁচাও না, মিডিয়ামভাবে ভেজেছি যেন মাছগুলো আমার না ভাঙে। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন সুন্দর করে এগুলো কিন্তু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যেন মশলাটা আর লবণগুলো মাছের ভিতর সুন্দরভাবে প্রবেশ করতে পারে। সেজন্য কিন্তু আমি সুন্দরভাবে মশলাটাকে ঢুকিয়ে দিয়ে মশলার মধ্যে, যে ঝোলটার মধ্যে মাছগুলো আছে সেগুলো ভালো করে ডুবিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখন আবার কিন্তু কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর উঠানোর পর দেখবেন আমার ফাইনালি একটা কিন্তু মাছটা লুক চলে এসেছে। ফাইনালি একটা লুক চলে এসেছে মাছটার। আমি যেহেতু এটা একটু ঝোল ঝোল রাখবো, সেহেতু আমি কিন্তু বেশি একটা আর ঝোলটা টানাবো না। মাছটা কিন্তু আমার হয়ে যাওয়ার পর, আর আমি মাছটা কিন্তু বেশি একটা নাড়ছি না, যেহেতু মাছটা নরম সেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এটাকে কিন্তু আমি এখন নামাই নিব। এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন একটু পাতলাই রেখেছি আমি, যেহেতু পাবদা মাছের ঝোল খেতে চেয়েছেন বাসার সবাই, সেহেতু আমি একটু ঝোল রাখছি। ফাইনালি আমার মাছটার লুক দেখতেই পাচ্ছেন কেমন একটা ইয়াম্মি ইয়াম্মি লুক হয়েছে। আশা করি আমার সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ ধরে যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি আমার পাবদা মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আপনারা সকলেই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।